এই মহাবিশ্বে এমন 3টি প্রাণী আছে যাদের বাচ্চা কখনো তাদের মাকে দেখতে পায় না। আর আপনারা কি জানেন সাপের বাচ্চা কিভাবে জন্ম নেয়, অথবা প্রজাপতি কেন কচ্ছপের চোখের জল খায়? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কাকড়া বিছে। একটা স্ত্রী কাকড়া বিছে তাদের বাচ্চাদের নিজের পিঠের উপরে রাখে, ফলে মা বিছে ঠিকমতো হাঁটতে পারে না। ছোট বাচ্চাগুলোর চোখ ফোটে না বলে তারাও মায়ের পিঠ থেকে নামতে পারে না। খিদে পেলে তারা ধীরে ধীরে তাদের মাকে খাওয়া শুরু করে, আর এই কারণেই তারা কখনো তাদের মাকে দেখতে পায় না। নাম্বার 2, সামুদ্রিক কচ্ছপ। এই কচ্ছপেরা ডিম পাড়ার জন্য সমুদ্রের তীরে আসে। ডিম পাড়া হয়ে গেলে তারা খাবার খুঁজতে সমুদ্রে ফিরে যায়। এরপর তারা কোথায় ডিম পেড়েছিল তা মনে রাখতে পারে না, তাই মা কচ্ছপ ও বাচ্চা কচ্ছপ কেউই একে অপরকে দেখতে পায় না। নাম্বার 3, অক্টোপাস। অক্টোপাস গভীর সমুদ্রের শান্ত প্রাণী। স্ত্রী অক্টোপাস প্রায় 70 থেকে 80 হাজার ডিম পাড়ে এবং ডিমগুলোর যত্ন নেওয়ার জন্য এক জায়গায় স্থিরভাবে বসে থাকে। ডিম না ফোটা পর্যন্ত মা অক্টোপাস একটুও নড়াচড়া করে না, যার ফলে ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগে প্রচন্ড খিদেই মা অক্টোপাসের মৃত্যু হয়। এবার আসি সাপের বাচ্চাদের জন্মের কথায়। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ আছে এবং তাদের বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতিও ভিন্ন। কিছু সাপ ডিম পাড়ে, আবার কিছু সাপ সরাসরি বাচ্চা দেয়। ওভিপোরাস সাপ এরা ডিম পাড়ে। ডিমের ভেতর বাচ্চাগুলো বড় হতে থাকে। ডিমের খোলস ভেঙে বাচ্চা বেরিয়ে আসার জন্য তাদের মুখে বিশেষ ধরনের দাঁত থাকে। ভিভিপোরাস সাপ। এই প্রজাতির সাপ ডিম পারে না। তাদের বাচ্চা কুসুম থলির মধ্যে বড় হয় এবং পুরোপুরি তৈরি হয়ে গেলে মায়ের শরীর থেকে বেরিয়ে আসে। ওভোভিভিপোরাস সাপ। এই সাপ ডিম পারে ঠিকই, কিন্তু ডিমগুলো মায়ের শরীরের ভেতরেই থাকে। বাচ্চাগুলো ডিমের খোলস ভেঙে মায়ের পেট থেকে বেরিয়ে আসে। আশ্চর্য আরো একটি বিষয় হলো, অ্যামাজনের গভীর জঙ্গলে কিছু প্রজাপতি দেখা যায় যারা কচ্ছপের চোখের জল পান করে। আসলে কচ্ছপের চোখের জলে সোডিয়াম থাকে। এই সোডিয়াম তাদের শরীরের জন্য খুব দরকারি। অ্যামাজনের প্রজাপতিরা তাদের খাবারে যথেষ্ট সোডিয়াম পায় না, তাই তারা কচ্ছপের চোখের জল পান করে তাদের শরীরের সোডিয়ামের অভাব পূরণ করে। বিজ্ঞানীরা বলেন কচ্ছপ প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত লবণ বের করতে পারে না, তাই তারা চোখের জলের মাধ্যমে সেই লবণ বের করে দেয়, আর সেই জল পান করে প্রজাপতি। এতে তাদের কোনো ক্ষতি হয় না, বরং তাদের চোখ পরিষ্কার থাকে। আজকের ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।